আমার আইডিতে থাকা ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার সহ প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন 2017 সাল থেকে 45,870 জন গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেল 2011-র গেজেট মোতাবেক বেতন প্রাপ্তির জন্য প্রাণপণ আপসহীন লড়াই রাজপথের থেকে শুরু করে জাতীয় বেতন স্কেলের জন্য মহামান্য হাইকোর্টে লড়াই করেছি আমি, লাল মিয়া সহ কতিপয় গ্রাম পুলিশ সদস্যরা। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, এই লড়াই করতে গিয়ে 45,870 জন গ্রাম পুলিশের ন্যায্য বেতনের দাবি করতে গিয়ে আজকে আমি সাময়িক বরখাস্ত হয়েছি। আপনারা কিন্তু ইতিমধ্যেই গতকালকে একটি সাময়িক বরখাস্তের চিঠি আপনারা দেখেছেন। এই সাময়িক বরখাস্তর কারণ একটাই, আমাকে থামানো গেলে, আমি থেমে গেলে 45,870 জন গ্রাম পুলিশ যারা আছেন নিরীহ, নির্যাতিত, নিপীড়িত, তারা মুখ বুজে এই সামান্যতম বেতন নিয়েই তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে, আর তারা এগোতে পারবে না। সেজন্যই কিন্তু আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আর এই বরখাস্তর পিছনে, আমার 5 মাস জেল জীবনের পিছনে, গ্রেপ্তার হওয়ার পিছনে যারা সবচেয়ে বেশি দায়ী, তারা আমাদের নিজেদের মধ্যে থাকা গ্রাম পুলিশ বাহিনীতে কর্মরত কর্মচারী ইউনিয়ন নামক যে ব্যক্তিগুলো আছে তারা। উজ্জ্বল খান, তিনি ইতিমধ্যেই দেখেছেন, উজ্জ্বল খান কিন্তু আমাকে নিয়ে বেশ কিছু কথা তিনি বলেছেন। তো যাই হোক, তারা জানে যে লাল মিয়াকে যদি থামানো যায় তাহলে তাদের রাজত্ব চিরস্থায়ী হবে গ্রাম পুলিশের মাঝে। তো তারা হয়তোবা এটা জানে না যে লাল মিয়াকে কখনোই থামানো যায় না, লাল মিয়া থামবে না। আমাকে সাসপেন্ড করা হয়েছে, সাময়িক বরখাস্ত করা হয়েছে, আমি কিন্তু থেমে যাইনি। আমি আপনাদের জন্য, আমার জন্য, 45,870 জন গ্রাম পুলিশের জন্য আরো বেশি দৌড়ঝাঁপ শুরু করেছি। আপনারা তা ইতিমধ্যেই দেখেছেন। তো যাই হোক, আমি সাময়িক বরখাস্ত করার কারণে যদি মনে করেন আপনারা যে আমি ভয় পেয়ে গেছি, তাহলে আপনারা আসলেই ভুলের স্বর্গে বসবাস করেন। আপনারা দেখেছেন যে আমাদের ছাত্র সমাজ, তারা কিন্তু কোটা সংস্কারের দাবি নিয়ে এই দেশে আন্দোলন করেছে। তারা কোটা সংস্কারের দাবি 100% সঠিক ছিল, বিদায়ী বাংলার জনগণ কিন্তু তাদের পক্ষে ছিল। আর 6,500 টাকা গ্রাম পুলিশ সদস্যদের বেতন, এইটা যে বর্তমান সময়ে আসলে বেতনই না, এই কথাটা প্রত্যেকটা মানুষ কিন্তু বলে। আর মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি সাময়িক কিছুদিন করাতে পারবেন, উপরে আল্লাহ আছে। আল্লাহ যদি থেকে থাকে, অবশ্যই তিনি আমাকে এই মিথ্যা মামলা থেকে রক্ষা করবেন। আমি থামবো না। যেখানেই বাংলাদেশের গ্রাম পুলিশের প্রতি নির্যাতন করা হবে, আমি সেখানে গিয়ে উপস্থিত হব। জন্ম হয়েছে, মৃত্যু হবে, কিন্তু অন্যায়ের কাছে কখনোই মাথা নত করব না, করিনি। ইনশাল্লাহ তাতে বেঁচে থাকি আর মরে যাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন 45,870 জন গ্রাম পুলিশ সদস্যদের ন্যায্য বেতনের যে দাবিটা, সেখানে একজন যোদ্ধা হিসেবে আমি থাকতে পারি এবং 45,870 জন গ্রাম পুলিশের মুখে হাসি দেখতে পারি। আমি তখনই থামবো। আমি খারাপ হলে আপনারা আমাকে চাকরি থেকে বহিষ্কার করতে পারেন, কিন্তু 45,870 জন গ্রাম পুলিশ সদস্যকে তাদের ন্যায্য পাওনাটা ফিরিয়ে দেন, আমার আর কোনো অভিযোগ থাকবে না। ধন্যবাদ সকলকে।